এবার কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ এবং পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। মস্কোর দাবি বিস্ফোরক বোঝাই 3টি ড্রোন স্পিডবোট নিয়ে চালানো হয় এই হামলা। তবে রুশ যুদ্ধ জাহাজ থেকে ছোড়া পাল্টা গোলায় ধ্বংস হয় যুদ্ধযানগুলো। ক্রেমলিনের হুঁশিয়ারি, কিয়েভের এই বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। প্রথম দেখায় অ্যাকশন মুভির কোনো দৃশ্য মনে হলো পুরো ঘটনায় বাস্তব। রুশ যুদ্ধজাহাজ এবং পাইপলাইনে হামলা করতে আসা ইউক্রেনীয় স্পিডবোটকে এভাবেই ধ্বংস করা হয়। বুধবার কৃষ্ণ সাগরে হয় এই ঘটনা। মস্কোর দাবি, রাশিয়া থেকে তুরস্কে যাওয়া গ্যাস পাইপলাইন এবং রুশ যুদ্ধজাহাজে হামলার প্রচেষ্টা চালায় 3টি ড্রোন স্পিডবোট, যেগুলো সবই ছিল বিস্ফোরক বোঝাই। তবে ইভান খুর্স নামক যুদ্ধজাহাজ থেকে পাল্টা গুলি চালিয়ে ধ্বংস করা হয় স্পিডবোটগুলো। ইউক্রেন বাহিনীর উদ্দেশ্য ছিল ড্রোন চালিত বিস্ফোরক বোঝাই স্পিডবোট দিয়ে জাহাজ এবং পাইপলাইনে হামলা করা, কিন্তু আমাদের নৌবাহিনীর প্রচেষ্টার মুখে তারা ব্যর্থ হয়েছে। পাল্টা গুলি চালিয়ে ধ্বংস করা হয়েছে স্পিডবোটগুলো। রুশ ভূখণ্ডে ইউক্রেন সমর্থিত যোদ্ধাদের হামলাকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে চলছে উত্তেজনা। এরই মধ্যে কৃষ্ণ সাগরের ড্রোন স্পিডবোট নিয়ে হামলা চেষ্টায় আরও বেড়েছে উত্তেজনার পারদ। ক্রেমলিনের হুঁশিয়ারি, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কিয়েভ, যার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেন যতবার আমার ভূখণ্ড এবং সম্পদ লক্ষ্য করে হামলা করবে ততবারই প্রতিরোধ করব। এর আগে আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন, আমরা আর ছাড় দেব না। এবার কঠোর জবাব দেওয়া হবে। রুশ নৌবাহিনী এবং পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা নতুন নয়। গেল মাসেও সেভাস্তোপোলে 2 দফায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার পাল্টা প্রতিরোধে ধ্বংস করা হয় সেসব ড্রোন। মির মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।